আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল আমিন। শুকরিয়া মহান আল্লাহর, যিনি আমাদেরকে সমবেত করেছেন একটা সুন্দর ও উত্তম মজলিসে। এখানে উপস্থিত সম্মানীয় আমির হালকা সাহেব, সেক্রেটারি সাহেব, রাজ্য, জেলা, ব্লক লেভেলে যারা যিনি আন্দোলনের ভাই বোনের দায়িত্বশীল আছেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্দা ও নারী স্বাধীনতা নিয়ে আলোচনা শুনছিলাম। আমার বোনগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন কোরআন এবং তুলনামূলকভাবে অন্যান্য গ্রন্থে যেসব পর্দা সম্পর্কে রয়েছে এবং যে ধারণা বর্তমানে রয়েছে, যে অভিযোগ আমাদেরকে শুনতে হয় পর্দা বিষয়ে, সেগুলো সুন্দর করে তুলে ধরেছেন। তাই শুকরিয়া জানাই। জাযাকাল্লাহু খাইরান ফি দারাইন ফি দুনিয়া ওয়াল আখিরাহ। আমি ওর উপরে আর কি বলবো, ছোটোখাটো কিছু দু চারটে কথা আমি তুলে ধরবো পর্দা বিষয়ে। পর্দা বিষয়ে সুন্দর ধারণাও ওনারা দিয়েছেন। পর্দা মানে হচ্ছে আবরণ, ঢাকা। পর্দা কিন্তু আমরা সবাই করি, সভ্য মানুষ, কম আর বেশি। তবে আমরা একটু বেশি করি বলেই আমাদেরকে বেশি প্রশ্ন শুনতে হয়। তাহলে আসুন, পর্দা কেন আমরা করব? এটা স্রষ্টার দেওয়া বিধান। এতে আছে বড় কল্যাণ, এতে আছে সামাজিক বন্ধন, এতে আছে পবিত্রতা, এতে আছে উন্নতি, সব কিছু জড়িয়ে আছে। তাই পর্দা মানে হচ্ছে যখন ঢাকা, আবরু, ইজ্জত রক্ষা করা। আমরা যদি একটুখানি পিছিয়ে যাই, স্বাধীনতাকামী মানুষগুলো বলে থাকে, আধুনিক মানুষগুলো বলে থাকে পর্দা মানে পিছিয়ে দেয়, পর্দা মানে অন্ধকারে ঘিরে রাখে, পর্দা মানে সব কিছুই যেন তাদেরকে শেষ করে দিচ্ছে। না, এ ধারণা ভুল। আমরা শুধু দেখবো সামাজিক দিক দিয়ে মানুষ যখন আদিম ছিল তখন কেমন ছিল। মানুষ পৃথিবীতে কি করেছে? বসনা দিচ্ছে। ম্যান হ্যাজ ওন হিজ ডমিনেন্ট পজিশন ইন দিস প্ল্যানেট বাই হিজ কমান্ড অফ টেকনোলজি। তাই মানুষ তার বুদ্ধি আর সঙ্গে পৃথিবীকে বসনা দিয়েছে। সেই মানুষ যখন প্রথম ছিল, তারা তাদের লজ্জা আবরুকে হেফাজত করার জন্য গাছের ছাল আর পাতা ইউজ করেছিল। কেন? তার সম্মান আর তার সম্মান রক্ষার জন্য। তাহলে আজকে আমরা আধুনিকতার চরম সীমায় পৌঁছে গেছি, চালে পৌঁছে গেছি। আর সত্যি আমরা যে পর্দা করি সেটা কি প্রকৃত পর্দা? সেটা কি প্রকৃত লজ্জাকে আমাদের ঢাকে, আমাদের সম্মান রক্ষা করে? প্রকৃত নারীকে কি দিতে পেরেছে না তার নিরাপত্তা, তার সেফটি, তার সিকিউরিটি, তার অনার? না। তাহলে আসুন, আমরা অজ্ঞতা, অস্বচ্ছ ধারণা থাকার জন্যই আমরা পর্দা সম্পর্কে নানা ধরনের কথা বলি। প্রথমে দেখি এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? সেই মহান স্রষ্টা। তাহলে আমরা তার সৃষ্টি, তাহলে সৃষ্টি স্রষ্টার সম্মান মানে সমকক্ষ হতে পারে না কখনো। প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে সৃষ্টি ওই স্রষ্টার দেওয়া মহান বিধানে। তাহলে আল্লাহর দেওয়া কোরআন জীবন বিধান, যাতে সমগ্র জাতি তথা সমগ্র মানব জাতির রয়েছে কল্যাণ। তাহলে পর্দা আমরা করি কেমন করে করি? কারণ আমরা সূরাগুলো দেখছি কোরআনে, আল কোরআনে সূরাগুলো তাগিদ দিচ্ছে তোমরা পর্দা করো, তোমরা চোখের পর্দা, মনের পর্দা, অন্তরের পর্দা করো, তাহলে তোমরা পবিত্র থাকতে পারবে। কেননা ইন্নাল্লাহা তাইয়্যিবান লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পূর্ণ পবিত্র, তাই তিনি পবিত্রতাকে ভালোবাসেন। আবার বলছে আল হায়াউ শাআবাতান মিনাল ঈমান, লজ্জা ইমানের অঙ্গ। আর তাহারু শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ। তাহলে আমরা দেখছি যদি আমরা স্বচ্ছ থাকি, পবিত্র থাকি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, সারা পৃথিবীকে যদি শান্তিময় করতে চাই, সুন্দর করতে চাই, তাহলে পর্দার একটা খুব গুরুত্ব রয়েছে। মহান স্রষ্টা যে পৃথিবীতে সৃষ্টি করেছেন, শস্য, ফল, ফসল, সব কিছু একটা আবরণ দিয়ে সৃষ্টি করেছেন। আর সমস্ত সৃষ্টিকে এই জন্যই লুকিয়ে রেখেছেন যাতে পোকামাকড় এবং অনিষ্টতার হাত থেকে বাঁচানো যায়। আর এখানে মেয়েরা, নারীরা পৃথিবীর সৃষ্টির একটা বড় অঙ্গ। সৃষ্টির মূলেই রয়েছে নারী। সেই নারীকে যে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ, সেই সম্পদই তো আল্লাহ রক্ষণাবেক্ষণের জন্যই পর্দা নিয়ম চালু করলেন। যেমন মুক্তকে আমরা লুকিয়ে রাখি, যেমন আমাদের সব থেকে সম্পদ যেটা সব মূল্যবান তাকে লুকিয়ে রাখি, তাহলে নারী তো হচ্ছে সৃষ্টির মূলে। যদি একটা নারী তার সতীত্ব না লুকিয়ে রাখে, যদি তার লজ্জাস্থান না হেফাজত করে, যদি সে মাতৃত্ব না রক্ষা করতে পারে, তাহলে আমরা কি করে আশা করবো নতুন প্রজন্ম, যে প্রজন্ম, যে মানব সম্পদ পৃথিবীকে শান্তি এনে দেবে, ন্যায় ইনসাফ শাসক হবে সে? তাহলে আমরা সেই মাতৃত্ব, সেই সতীত্ব, সেই লজ্জাকে দূর করে দিচ্ছি, দিয়ে নারী স্বাধীনতার নামে নারী স্বেচ্ছাচারী হয়ে উঠছে।
স্বাধীনতা তখনই আমরা ভোগ করতে পারবো, স্বাধীনতার সুফল তখনই আসবে যখন একটা সীমার মাঝে আমরা থাকবো। তাহলে নিজেও পাবো স্বাধীনতা এবং সমাজকেও দিতে পারবো, সভ্যতাকেও দিতে পারবো। তাহলে আসুন আমরা নারী স্বাধীনতার নামে উলঙ্গপনা বেহায়াপনাকে আমরা কি করেছি? প্রাধান্য দিয়েছি। প্রকৃত কি শান্তি আমরা আনতে পেরেছি পৃথিবীতে? প্রকৃত নারীকে স্বাধীনতা দিতে পেরেছি? না, নারীকে আমরা ভোগ্য পণ্যে পরিণত করেছি, পর্নোগ্রাফিতে পরিণত করেছি। তাদের দিকে আমাদের লোক দৃষ্টি দিয়ে তাকে ভোগ্য পণ্যের তাকে বাইরে বার করে নিয়ে এসেছি। নারী এসো, তুমি অন্ধকারে থেকো না, তুমি বাইরে এসো, আলোতে এসো। তারপরে কি করছে? যে তারা ভোগ করছে নারীকে। নারী তুমি বড় ভোগা, তোমাকে কে স্বাধীনতা দেবে? কে তোমাকে অধিকার দেবে? কেউ কোনোদিন কাউকে অধিকার দেয় না, সে অধিকারকে ছিনিয়ে নিতে হয়। তাই তুমি যদি না ভালো তোমার পর্দার কথা, তোমার সেফটি সিকিউরিটির কথা, কে তোমাকে দেবে? সম্মান সম্ভব নারী তুমি বলো, পর্দা আমার অহংকার, পর্দা আমার অলঙ্কার, পর্দা আমার গর্ব, পর্দা আমার সম্মান, পর্দা আমার সতীত্ব, পর্দাই আমাকে দেবে সেফটি সিকিউরিটি, আমার প্রকৃত শান্তি, আমার ইহকালে শান্তি, পরকালে মুক্তি। তাহলে নারী তুমি পর্দা করে বলে পিছিয়ে যাবে? মোটেই না। অনেকে অযৌক্তিক কথাবার্তা বলে যে পর্দা করে পেছনে ফেলে রেখেছে মেয়েকে, ওরা ব্যাকওয়ার্ড, ওরা এগোতে পারে না, পর্দা প্রগতির অন্তরায় নয়, পর্দা প্রগতির অন্তরায় তারা বলে। কিন্তু না, পর্দা তো প্রগতিরই সহায়। একটা নারী যখন সে স্বচ্ছ স্বাচ্ছন্দ্য বোধ করে পর্দার ভেতরে, তারা কিন্তু অর্থনৈতিকভাবে সে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে না। আমরা যারা নারী, যদি আমরা শাড়ির পোশাক পরি, তাহলে আমাদের সমাজের এই পচন ধরা ভুলগ্রস্ত যে রয়েছে সমাজ, সেটা অনেক বেঁচে যাবে। আমাদের অনেক রকম পদ্ধতি ভাবা হচ্ছে কি করে মেয়েদেরকে বাঁচানো যায়, কি করে সেফটি দেওয়া যায়, সিকিউরিটি দেওয়া যায়। কিন্তু কেউ পেরেছে সেই পদ্ধতি অবলম্বন করতে? না, মহান স্রষ্টা উনি কোরআনে অনেক অনেক বছর আগে, সৃষ্টির আগেই দিয়ে বসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিয়েছেন নারীকে পূর্ণ স্বাধীনতা। যে মুসলিম মেয়েরা অন্ধ কাপড়ে ঘুরে থাকে, ওরা লেখাপড়াও জানে না, ওরা কিছুই জানে না, কিন্তু কোরআন যে কত বড় শিক্ষা দিয়েছে, কত অধিকার দিয়েছে নারীকে, কোনো ধর্মই তা দিতে পারে না। আমরা একটু আগে দেখেছিলাম অন্যান্য ধর্মগ্রন্থগুলো দিয়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, হিব্রু বাইবেল, জেন আবেস্তা, আবার ঋগ্বেদ, আবার আল কোরআন আর হাদিসও দিয়েছে। তাহলে আমাদের এই অজ্ঞতা, আমাদের এই অপছন্দ রয়েছে যে কোরআন হাদিসের আলোকে কি করেছে, এই জানার অনীহা আমাদের পিছিয়ে পড়েছে। যদি পর্দা প্রগতির অন্তরায় হয়, তাহলে মা বোনেরা আপনারা তুলে ধরবেন। যদি প্রগতির অন্তরায় হয়েই থাকতো, আধুনিক শিক্ষার অন্তরায় হয়েই থাকতো, তাহলে প্রতিভা প্রাকৃতি কি করে হতে পারে? সর্বোচ্চ শাসিকা মাটা পেরেছে কি করে হতে পারে? এত বড় সমাজ সেবিকা কি করে হতে পারে? হালিমা ইয়াকুব উনি এত বড় মাসুমাই স্পিকার, বড় রাষ্ট্রপতি ইরানের ভাইস প্রেসিডেন্ট, কি করে হতে পারে? তাহলে আমরা তো দেখতে পাচ্ছি পর্দা মানে স্বাধীনতা, পর্দা মানে স্বাধীনতা, আবার স্বাধীনতা মানে পর্দাহীনতা নয়, উলঙ্গপনা নয়। তাহলে আমি আমার সম্পদ, আমার ইজ্জত, আমার আগ্রহ রক্ষার মাধ্যমে আমি সুন্দর করে আমার প্রতিভার বিকাশ ঘটাতে পারি। আবার অনেকে মানব দরদি আছে, মুসলিম নারীদের প্রতি বড় দরদ উঠছে করে অনেকে, তারা বলে মেয়েরা বড় পিছিয়ে, এরা পর্দা করে। কিন্তু আপনি যদি প্রতিটাই প্রতিভার বিকাশ হতে দিতে চান মুসলিম নারীদের, তাহলে পর্দাকে পর্দাকে সার্টিফাই করুন, পর্দাকে মেনে নিন। কেননা পর্দার মাঝে সে বড় হয়েছে। একটা মানুষ সে পূর্ণ পর্দা করতে পারে, কিন্তু নারীরা কেন পারবে না? যে নারী উলঙ্গ হয়ে স্বাধীনভাবে ঘুরতে পারে, আমি কেন পর্দা করে ঘুরতে পারবো না? এটা আমাদের জন্মগত অধিকার, আমাদের দিতেই হবে। একদিকে যেমন লেখাপড়া ইসলামী ফরজ, তেমন পর্দা করার ফরজ। আমি কোনটা ধরি আর কোনটা ছাড়ি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতুলুল ইলমা ওয়াকানা ফিসতিন, শুধু নিচে দেশেও চলে যাও জ্ঞানের জন্য। কোথায় জ্ঞান অর্জনে ইসলাম বাধা দিয়েছে? না, হতে পারে না। We cover our head but not our brain. We cover our body but not our heart and mind. আপনি যদি আমাদের প্রকৃত উন্নতি চান, তাহলে অনুকূল পরিবেশ তৈরি করে দিন। আমাদের প্রতিভার বিকাশ যত বিকশিত হোক, পর্দার মাধ্যমেই আমি তা করতে পারবো। যে আচরণের মাঝে চাই যে তারা আহার্য, ফসল নয় হরিবে সেবি, একটু পেলেই সাহায্য। তাই যেমন পর্দা নারীদের করতে বলা হয়েছে, পুরুষদেরও করতে বলা হয়েছে। পুরুষরা চক্ষুকে সংযত রাখো, নারীকেও তাই। তাই আমাদের সমাজকে শেখাতে হবে। আজকে বিপর্দা হয়ে আমাদের সমাজ কি পেয়েছে কিন্তু নারী তার অসম্মান পেয়েছে, নারী স্বাধীনতার নামে বিপর্দার ফল হচ্ছে গর্ভপাত,
ধর্ষণ, কুমারী মাতৃত্ব, মদ্যপান ও ধূমপান, বিজ্ঞাপন ও পর্নোগ্রাফিতে পরিণত হয়েছে, পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ করছে। আমাদের ভারতবর্ষ কি কোনো সুন্দরতা সংস্কৃতি ছিল না? কেন রবীন্দ্রনাথ, রাজা রামমোহন রায়, আবার আমরা যদি সুভাষচন্দ্র বোসকে দেখি, হাজী মোহাম্মদ মহসিনকে দেখি, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, এই মহিলারা তো, এনাদের মায়েরা তো অনেক অনেক শিক্ষিত ছিলেন না, কিন্তু কিভাবে এত সুসন্তান আসলো? সেই মায়ের সতীত্ব, মায়ের পবিত্রতায়, মা স্নেহ মায়া মমতা দিয়ে তাদের সন্তানকে আদর্শ শিক্ষা দিতে পেরেছে। তাহলে দেখি পর্দা মানুষের চরিত্রকে উত্তম করে, সুন্দর করে। তো নারী যদি অসুখী হয়ে যায়, পর্দাহীনা হয়ে, সে যদি পরকীয়াকে মেনে নেয়, তার স্নেহের বাঁধন ভুলে যায়, পরিবারকে টুকরো করে দেয়, তাহলে আমরা কি স্বাধীনতা বলছি? ওটা কি স্বাধীনতা না ওটা স্বেচ্ছাচারিতা, যেটা সমাজকে ধ্বংস করে দেয়? হে নারী, তুমি মনে রেখো, পৃথিবীকে তুমি দিতে পারো শান্তি, আবার জ্বালাতে পারো আগুন। একদিকে পৃথিবী গড়তে পারো, একদিকে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারো। আমরা সেই মুসলিম নারী, পৃথিবীকে মডেল হতে চাই, পৃথিবীকে শান্তি দিতে চাই, পৃথিবীকে শিক্ষা দিতে চাই, যে একদিকে আমরা দুনিয়া, একদিকে আখিরাত, একদিকে এমন সম্পদ, রিসোর্স আমরা উপহার দিতে চাই যে পৃথিবীকে শোনাবে মন্ত্রের বাণী, শান্তির বাণী। এমন ফুল আমরা ফোটাতে চাই যে ফুলে সারা পৃথিবী সুগন্ধিত হবে, সুরক্ষিত হবে। তাহলে পর্দা আমাদের দিয়ে ক্ষতি করে না। অনেকে বলে পর্দা চাপিয়ে দেওয়া হয়েছে, মৌলবী সম্প্রদায় মুসলিম মেয়েদের উপরে পর্দা চাপিয়ে দিয়েছে। না, আমরা স্বেচ্ছায় বরণ করেছি আমার পর্দা, কারণ এই পর্দাই তো আমাকে অনেক কিছু উন্নতির সীমানে পৌঁছে দেবে। আমাদের কাল পরকাল দুটোই নির্ভর করছে। তাহলে মা বোনেরা, যুক্তি এমনটাই হতে হবে, আমাদের যেন এমটি ড্রাফট নিয়ে যেন আমরা যুক্তি তর্কে নিমজ্জিত না করি। আমাদেরকে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে, বেশি বেশি করে জ্ঞানী হতে হবে, ওদের যুক্তিগুলোকে খণ্ডন করার মতো ক্ষমতা রাখতে হবে। কারণ ইসলাম একটা শিক্ষার কথা বলে না। ইসলাম বলেছে তারা বলে এই মেয়েরা মহাদে ইল্লাল্লাহ, মানুষ শেখে না থেকে কবর পর্যন্ত। শিক্ষাও যেমন আছে, পর্দাও শিশু থেকে একেবারে কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত নারীদের পর্দা। পর্দার কোনো অবমাননা করা যাবে না। পর্দা এটাই যেটা আমাকে কি এনে দেবে? মন। আবার আমরা যে পুরুষের পোশাকগুলো পরছি স্বাধীনতার নামে, আমরা কিন্তু গঠনিত মহিলা, নারী। তুমি কি তোমার নারীত্ব বুঝতে পারবে? তোমার নামটাকে বোঝাতে পারবে তোমার পোশাক দ্বারা, তোমার মন মানসিকতা দ্বারা? না। কেননা মহান স্রষ্টা দুটো জাতি প্রজাতি সৃষ্টি করেছেন, একটা নারী, একটা পুরুষ। যে যার স্থানে থেকে, যে যার সীমায় থেকে প্রতিভার বিকাশ সেখান থেকে বিকশিত হতে পারে। আমরা যদি ফিরে যাই ইসলামের সেই সোনালী যুগে, কি করে অত বড় হতে পেরেছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমরা যদি মা আয়েশার কথাই বলি, উনি ছিলেন একাধারে বড় চিকিৎসক, একাধারে কেমিস্ট্রিতে ওনার খুব দখল ছিল, ভালো বক্তব্য দিতে পারতেন, ভালো কবিতা রচনা করতে পারতেন, 2210টা হাদিস মুখস্থ রেখেছিলেন, কোরআনে হাফিজা ছিলেন, ভালো যুদ্ধে পারদর্শী ছিলেন, আবার গৃহ কাজে নিপুণা ছিলেন। একটা মেয়ে কি করে হতে পারে এত অলরাউন্ডার? তার প্রতিভার বিকাশ কি ঘটেনি? তাকে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে সাহায্য করেননি? তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে সাহায্য করেননি? অবশ্যই। নারী শুধু পেতে চাই অনুকূল পরিবেশ, প্রতিভার বিকাশ যত যত বিকশিত হতে হবে পারবে। তাহলে হে পুরুষ সমাজ, তোমরা বড় দায়িত্বশীল হও। যদি তুমি এই নারীটার প্রকৃতপূর্ণ বিকাশ পেতে চাও, যদি তুমি এর সুপারিশ পেতে চাও আখিরাতে জান্নাত লাভের জন্য, তাহলে তার বিকাশের জন্য সুবন্দোবস্ত করে দাও। তাহলে আমাদের পর্দা নিয়ে যে আন্দোলন, পর্দা নিয়ে যে আমাদের যুক্তি তর্ক, কেন এত কেন? আমরা যখন সে মানুষ স্বাধীনভাবে অর্ধনগ্ন পোশাক পরে স্বাধীনভাবে বেরোতে পারে। আমার সঙ্গে স্কুলেই হয়েছিল একটা দিদি বলি, কেন আপনি এটা পরে আসেন, কেন আপনি এরকম পর্দা করেন? বলে আপনার যেমন স্বাধীনতা আছে অন্যভাবে আসার, আমার স্বাধীনতা আছে পূর্ণ স্বাধীনতা আমাকে ঢেকে আসার। তাহলে আপনারা যুক্তি নিয়ে বলবেন যেটা আমার জন্মগত অধিকার, ধর্মগত অধিকার, কেউ হস্তক্ষেপ করতে পারে না। চাই শুধু মনের বল আর ইচ্ছা শক্তি। তাহলে আমাদের লড়াই করার চেষ্টা করতেই হবে, সত্যকে জাগিয়ে তুলতে হবে। মিথ্যে বলছিলেন, রাত্রি যত হোক না গভীর, সূর্য ঠিকই উঠবে। মিথ্যে যখন মানবেই হার, সত্য যখন জানবে। যে মা বোনেরা, আমরা যে গর্বিত যে আমরা পর্দার বিধান পেয়েছি কোরআন হাদিস আল্লাহর দেওয়া বিধান, সেটাকে আমাদের সব ব্যবহার করতে হবে, তার ব্যবহার যেন না হয়ে যায়। আমার মুসলিম সমাজকেও আমি আহ্বান জানাচ্ছি,
অতি পর্দার মধ্যে নারীদের প্রতিভার বিকাশকে জমিয়ে দেবে না। ঘর থেকে বেরোতে দেয় না অনেকে, যে নারীরা কেন স্বাধীনতা অর্জন করবে, কেন দিন প্রচার করবে, কেন জ্ঞান অর্জন করবে, ওরা ঘরে আল্লাহ বিল্লাহ করলেই যথেষ্ট না। তার প্রতিভার বিকাশ বিকশিত হতে দিতে হবে। সে পড়তে পারে, যেতে পারে, তার প্রতিভার বিকাশ, সে কাজে যেতে পারে, সে মানে স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারে, শিক্ষা দিতে পারে। আর নারীরা তোমাদেরকে ইসলাম অধিকার দিয়েছে বলে এটা স্বেচ্ছাচারী হলো না। তুমি ভ্যালেন্টাইন ডেতে পার্কে গিয়ে বসে ইসলাম স্বাধীনতা তোমাকে দিয়েছে, পর্দা অবমাননা তুমি করছো। তুমি পর্দা করে টাইট ফিট বোরকা করছো, এটা তোমার মানে বাইরের বৈশিষ্ট্য ভেতরে প্রকাশ পাচ্ছে, এটা তো পর্দার অবমাননা। তুমি বড় লিপস্টিক করছো, লোক রাখছো, এটা ইসলাম অবমাননা। এটা যেন না হয়। আরও আমাদের দেখতে হবে আমাদের পোশাক ছোটবেলা থেকে অভ্যাস করছি। শিশু মানে শিক্ষা তো রক্ত মাংসে আমি মেখে যাই, তাই আমরা শিশুবেলা থেকে জিন্স টপ ওইসব ছাড়িয়ে দেবো, ইসলামী বাইরে তাকে তৈরি করবো, তবেই সে বড় হয়ে আমাদের একটা প্রতিভাশালী মেয়ে হবে। তাহলে আমাদের উচিত, আমরা আরেকটা মডার্ন হয়ে গেছি মুসলিম মেয়েরা, আমরা বলে থাকি না, চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, মুসলমানের জাগে দেখে ইহুদি করে লজ্জা দেন। মা বোন, আমরা যে অপব্যবহার করছি আমাদের স্বাধীনতার, ইসলাম যে অধিকারগুলো দিয়েছে, নারীকে বেরোতে বলেছে, নারীকে তো অর্থনৈতিক অধিকার দিয়েছে, তাই বলে তুমি বিউটি পার্লারে গিয়ে অন্যান্য জায়গায় অপচয় করবে, ইসলাম সেটা চায় না। কেননা ইসলাম কি করে, খাও দাও করো কিন্তু অপচয় করো না। তোমার সমাজে কত মানুষ খেতে পারে না, তোমার হক রয়েছে সবার প্রতি, তাই হুকুকুল্লাহ হুকুকুল্লাহ। তুমি সচেতন হও, তুমি পর্দা সম্পর্কে যেমন সচেতন হবে, তেমন তোমার দায়িত্ব কর্তব্য বোধ সম্পর্কে সচেতন হবে। নৈতিক শিক্ষা, নৈতিক দিকও আমাদের চরিত্রের মধ্যে ফুটে উঠবে। তাহলে একটা মুসলিম নারী পর্দা করেই সারা সমাজ গড়তে পারে। আমরা পর্দা না করার ফলে আমাদের যে পরিবার নামক ইউনিট, সেই ইউনিট পবিত্র ইউনিটটা ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে যখন করলেন বৈধ আর ব্যভিচারকে করলেন অবৈধ, এখন সমাজে বৈধতাই অবৈধতা রূপ পাচ্ছে। তাহলে এইটাকে দূর করার জন্য কাদের দায়িত্ব? ভাই রাম্মা, আমরা তো সেই জাতি, আমরা পৃথিবীকে সংস্কার করবো। সংখ্যায় হতে পারি আমরা কম, ভয় পাবো না, আল্লাহ আমাদের সাথে আছেন। মা বোনেরা, আপনাদের একটা বড় দায়িত্ব আমরা নিতে চলেছি, যে আমরা যে ক্যাম্পেইন, সমস্ত ক্যাম্পেইনের আগে আমরা সফলতা লাভ করতে পেরেছি। ইনশাআল্লাহ এই ক্যাম্পেইনেও সারা পৃথিবীকে আমরা জানিয়ে দিতে চাই, ইসলাম আমাদেরকে হেয় করে না, তাচ্ছিল্য করে না, অসম্মান করে না। ইসলাম যা আমাদের দিয়েছে, মা হিসাবে, বোন হিসাবে, নারী হিসাবে, কন্যা হিসাবে, কোনো কেউ তা দিতে পারে না। তাহলে আমরা ইসলামকে সুমহান একটা ধর্মে পরিণত করতে পারবো, সুমহান চরিত্রটা তুলে ধরতে পারবো, ওদের অজ্ঞতাকে, ওদের মানে কাপুরুষতাকে আমরা টিকে দিতে পারবো। আর এই যে মিডিয়া যে খারাপ খারাপ প্রচারগুলো করছে, তাদের খুঁটিটা টিকে ধরতে হবে আমাদেরকে। আমরা সেই 9 তারিখের একটা মিটিংয়ে ছিলাম দিল্লি থেকে, মোস্তাসিম সাহেব বলছিলেন, মালিক মোস্তাসিম সাহেব বলছেন যে নারীদের যে সমস্যাগুলো ওরা তুলে ধরে, নারীদেরকে দিয়েই তার যোগ্য জবাব দেওয়া উচিত, তাহলেই সেটা প্রযোজ্য হবে, যথাযোগ্য হবে। তাই আমাদের সমস্ত প্রোগ্রামে অনেক যোগ্য মহিলারা রয়েছেন, অনেক যোগ্য মা বোনেরা রয়েছেন, তাদের যাতে যোগ্যতার প্রকাশ পায় এবং তারা যত বেশি বেশি করে অংশগ্রহণ করতে পারে সমস্ত প্রোগ্রামে, সেগুলোর দিকে আমাদের লক্ষ্য দেওয়া উচিত। আমি একটা সাহেবকে আমি এটা অনুরোধ করবো, মেয়েদের প্রোগ্রামগুলোতে বিশেষ করে মেয়েদেরকে এগিয়ে দেওয়া উচিত, পাশে গাইড হিসেবে আপনারা অবশ্যই থাকবেন, আমাদের পথটা বাঁধতে দেবেন। তাহলে আমরা দেখছি পর্দা চরিত্রের পবিত্রতা ও নিষ্কলঙ্কতার মাধ্যমে শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে পর্দার মূল কথা হলো, এটা প্রগতির অন্তরায় নয়, প্রগতির সফল। পর্দা নারীকে প্রকৃত মূল্য দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ আমাদের প্রকৃত পর্দা মানার এবং বোঝার প্রভৃতি দান করেন।